বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। কার বেস্ট ফ্রেন্ড দেখতে হবে না, কিন্তু সুবর্ণ তোর জন্য আমার খারাপ লাগছে, তুই ফুলটা পড়তে পারলি না। তোর বাদ দে তো, কিছু হবে না। ঠিক আছে মা, গেট লাগিয়ে দাও, আমরা যাচ্ছি। কিরে নামিরা, এত দেরি হলো কেন? দেখেছিস বিকেল 5:30 বাজে, আর কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাবে। আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। কোথায় গিয়েছিলি? আরে আর বলো না, কলেজের প্রোগ্রাম শেষ করে আমি একটু সুবর্ণের বাসায় গিয়েছিলাম। আবার ওর বাসায় কেন গিয়েছিলি? এই দেখো আমার হাতে কি, এগুলো কি? আর এটা আমার নোটবুক, ওর বাসায় ছিল তাই এটা আনতে গিয়েছিলাম। তাই বলে এতক্ষণ থাকতে হলো? ভেতর আয়, এরকমটা যেন আর না হয়। তাড়াতাড়ি শাড়ি পাল্টে ফেল, আর এই ফুলটাও মাথা থেকে খুলে ফেল। এই ফুলের ঘ্রাণে আমার মাথা ঘোরাচ্ছে। মা একটু পরে, তুমি তোমার ফোনটা দাও না, আমি ছাদে গিয়ে 2টা সেলফি তুলেই চলে আসছি। এই সন্ধ্যায় আবার ছাদে যেতে হবে কেন? তাও আবার এই শাড়ি ফুল পরে? এতক্ষণ মজা করে আসলি তাও মন ভরে না? বুঝো না কেন তুমি? আমার তো আর ফোন নেই, তাই আমি সেলফিও তুলতে পারিনি। এত সুন্দর করে শাড়ি পরেছি, মাথায় ফুল পরেছি, একটা ছবি তুলে রাখবো না? ঠিক আছে চল, আমিও যাচ্ছি। আমি দাঁড়িয়ে থাকবো, তুই একটা সেলফি তুলে চলে আসবি। না না, তোমার যেতে হবে না, আমি একাই যাব। তোমাকে দেখলেই আমার হাসি পায়, আর ছবিও তুলতে পারবো না। ঠিক আছে, এই নে, তাড়াতাড়ি আসবি। এরপর নামিরা ফোন নিয়ে সোজা ছাদে চলে যায়। তার মাথায় ছিল সুগন্ধি ফুল, যে ফুলের ঘ্রাণ বাতাসে অনেক দূর অব্দি পৌঁছে যায়। নামিরা আপন মনে ছাদে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে। ঠিক তখনই নামিরার চুলের ফুলের ঘ্রাণ দূর থেকে একজনকে নামিরার কাছে টেনে আনে। যে কোনো মানুষ না, এক শক্তিশালী জিন। কিন্তু বোকা নামিরা কিছুই বুঝতে পারে না, সেই সন্ধ্যাবেলা চুলে ফুল পরে কত বড় ভুল করেছে ছাদে এসে। কিছুক্ষণ ছবি তোলার পর নামিরার চোখ গেল ছাদের আরেক সাইডে। নামিরা দেখলো সাদা পাঞ্জাবি পরা একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, আর নামিরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আছে। নামিরা একদম লজ্জায় পড়ে যায়, আর মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়, কেননা সে ছাদে কাউকে আসতে দেখেনি। তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? আর দেখে তো মনে হচ্ছে না যে এই বাড়িতে থাকে, কেননা এর আগে কোথাও তাকে দেখেনি নামিরা। ছেলেটাকে এভাবে নামিরার দিকে তাকিয়ে থাকতে দেখে নামিরা বেশ লজ্জায় পড়ে যায়, এবং ঠিক করে সে এখনই নিচে নেমে আসবে। সে যখনই ছাদ থেকে নিচে নামতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ছেলেটি বলে ওঠে, আপনি খুব সুন্দর। সাথে সাথে নামিরা চমকে ওঠে এবং পেছন ফিরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। নামিরা অবাক হয়ে ভয় পেয়ে যায়। এই মাত্রই তো ছেলেটাকে দেখলো, তাহলে সে কোথায় চলে গেল? নামিরা তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে শাড়ির সাথে পা পেঁচিয়ে নিচে পড়ে যায় এবং অনেকটাই ব্যথা পায় কোমরে। কিছু একটা পড়ার শব্দে নামিরার মা দৌড়ে আসে। এ কি নামিরা, ঠিক আছিস তো? কিভাবে পড়ে গেলি? 100 বার বললাম যাস না ছাদে। শাড়ি টাড়ি পরে ছাদে গিয়েছি। নামিরা কিছুই বলছে না, বারবার উপরের দিকেই তাকাচ্ছে। নামিরার মাও কিছুই বুঝতে পারছে না। মেয়েকে ধরে ধরে ঘরে নিয়ে যায় এবং বিছানাতে শুইয়ে দেয়।